দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে গরু কেনা বেচা ও কোরবানি নিষিদ্ধ করে এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে হিন্দু মুসলিম সকলে মিলে গণধোলাই দিচ্ছে। এই শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, পুরুলিয়ায় কর্মসূচি থেকে ফেরার পথে হামলা, চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ হামলার অভিযোগ শুভেন্দু অধিকারী। হামলার ঘটনায় আহত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতের কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে শুভেন্দু অধিকারীকে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও জবাই ঘিরে চলছে নানা নাটকীয়তা। বিজেপি সরকারের দেয়া নিষেধাজ্ঞার বিপরীতে এবার এক হচ্ছেন রাজ্যের মুসলিমরা। সেই সাথে কোরবানি দেওয়ার ক্ষেত্রে নতুন কৌশলের পথে হাঁটছেন তারা। ফলে বিপদে সেখানকার হিন্দুরা। সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? গলায় দড়ি দিতে বলো আর না হলে বিষ আনতে বলো। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। মাথায় এতদিন ছিল না, আজকে হয়েছে ঘুমাতে। গরু মদ খেয়ে কিনতে হবে। পশ্চিমবঙ্গে গরু বেচা কেনায় নতুন বিধিনিষেধ জারি করে যেন উল্টো চাপে পড়ে গেল বিজেপি সরকার। যে সিদ্ধান্ত মূলত মুসলিমদের লক্ষ্য করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে, সেই সিদ্ধান্তেই এবার সবচেয়ে বড় বিপদে পড়ছেন হিন্দু খামারিরা। পরের মরণ করতে চাইলে নিজের মরণ আসে, অন্যের জন্য খুঁড়লে কুয়ো নিজেই পড়বে শেষে। এই অবস্থাই হয়েছে পশ্চিমবঙ্গে উগ্রবাদী শুভেন্দুদের। কারণ উগ্রবাদী শুভেন্দুরা তারা পশ্চিমবঙ্গে গরু কোরবানি ও কেনা বেচা নিষিদ্ধ করে পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য কূপ বানিয়েছিল। কিন্তু সেই কূপে এবার শুভেন্দুরা তারা নিজেরাই পড়েছে, তার নিজ ধর্মের মানুষেরাই পড়েছে। কারণ পশ্চিমবঙ্গের সকল মুসলমানরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে যে তারা এবছর গরু কেনাবেচাও করবে না এবং গরু জবাইও করবে না বা গরুর মাধ্যমে কোরবানিও দিবে না। তারা গরু বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত প্রাণী রয়েছে, যেরকমভাবে ছাগল, দুম্বা, ভেড়া, উট, অন্যান্য প্রাণীদের মাধ্যমে তারা কোরবানি দিবে, কিন্তু গরুর মাধ্যমে তারা এবছর কোরবানি দিবে না। আর এর মাধ্যমে সেখানের যেই সমস্ত হিন্দু ব্যবসায়ীরা আছে তো তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অবশেষে সেটাই বাস্তবে পরিণত হয়েছে। কারণ এবার পশ্চিমবঙ্গের এই শুভেন্দুর নিজ ধর্মের হিন্দু গরু ব্যবসায়ীরাই তারাই সব থেকে বেশি বিপদের মুখে পড়েছে এবং তাদের ব্যবসা এবার ধস নেমেছে। যেই কারণে কিন্তু এবার এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুসলমানদের পাশাপাশি এবার হিন্দুরাও তারাও তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছে এবং ইতিমধ্যেই এই পশ্চিমবঙ্গে গরু কোরবানি ও গরু কেনাবেচা নিষিদ্ধ করায় শুভেন্দুকে ধরে গণধোলাই দিয়েছে জনগণ। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার পশ্চিমবঙ্গে গরু কোরবানি ও বেচাকেনা নিষিদ্ধ করে যে এবার সেখানের জনগণের হাতে গণধোলাই খেয়েছে শুভেন্দু অধিকারী, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে সেখানের মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ায় এই শুভেন্দু অধিকারীর নিজ ধর্মেরই হিন্দু গরু ব্যবসায়ীদের ব্যবসায় যে এবার ধস নেমেছে এবং তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে ক্ষোভে ফুঁসে উঠেছে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও জবাই ঘিরে চলছে নানা নাটকীয়তা। বিজেপি সরকারের দেয়া নিষেধাজ্ঞার বিপরীতে এবার এক হচ্ছেন রাজ্যের মুসলিমরা। সেই সাথে কোরবানি দেওয়ার ক্ষেত্রে নতুন কৌশলের পথে হাঁটছেন তারা। ফলে বিপদে সেখানকার হিন্দুরা। গায়ে কুরবানি ছেড়ে দিবেন, গায়ে মাংস ছেড়ে দেবেন, তো সব থেকে বেশি নোকসান হবে হিন্দু ভাইদের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গরুকাণ্ডে উত্তাল হাওয়া বইছে। তবে কখন যে এই হাওয়া ঝড়ে পরিণত হয় সেই আশঙ্কায় সেখানকার স্থানীয়রা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরুর মাংস বিক্রিতে কড়াকড়ি, ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ ইত্যাদি ঘোষণাকে ঘিরে ব্যাপক তোলপাড় চলছে সেখানে। বিশেষ করে ঈদুল আজহার আগে নতুন পশু জবাই নীতিতে ক্ষোভ বাড়ছে রাজ্যটির হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে। তবে এসব নাটকীয়তার মধ্যে এবার কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি রাজ্যের মুসলমানদের গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে আর কখনো
গরুর মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বার্তা সংস্থা পিটিআইকে মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি বলেন, কোরবানির জন্য বিকল্প হিসেবে ছাগল ব্যবহার করা যেতে পারে, তাই মুসলিমদের গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানান এই ইমাম। আমি মুসলমানকে আপিল করছি যে আপনারা প্লিজ গায়ে কুরবানি ছেড়ে দিন, গায়ে মাংস খাবার ছেড়ে দিন। আপনি ছাগল, খাসি, মুরগি, মাছলি এটা নিন। তার মতে গরুর মাংস পরিহার করা হলে এই অর্থনৈতিক প্রভাব মুসলিমদের চেয়ে বেশি পড়বে হিন্দু সম্প্রদায়ের ওপর, বিশেষ করে যারা দুগ্ধ ও গবাদি পশু ব্যবসার সাথে যুক্ত এবং কোরবানির ঈদে গরু বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করে সেই সব হিন্দু খামারিদের ওপর এর প্রভাব বেশি পড়বে। যদি আপনারা গায়ে কুরবানি ছেড়ে দিবেন, গায়ে মাংস ছেড়ে দেবেন, তো সব থেকে বেশি নোকসান হবে, প্রবলেম হবে আমাদের হিন্দু ভাইদের। যে আমাদের হিন্দু ভাই ঘোষ বিরাদরি যা আছে, যাকে যাদব বলা যায় হিন্দিতে, উনি তো গায়ে পালন করেন। যদি সরকার ব্যান করে দেবে তো মুসলমানদের কোনো ক্ষতি হবে না, এই সব ক্ষতি আমাদের হিন্দু ভাইদের হবে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বিজেপি সরকার একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয় এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। এর মাধ্যমে কার্যত গরুর মাংসের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিজেপি সরকার নির্দেশনায় আরো বলেছে, কোনো গরু জবাই করতে হলে এটির বয়স অন্তত 14 বছর হতে হবে এবং গরু ও মহিষ শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় জবাই করা যাবে। তবে এসব সুবিধা এখনো পশ্চিমবঙ্গে নেই। মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি বলেছেন, আগে সরকারকে কসাইখানা তৈরি করতে হবে এবং পর্যাপ্ত পশু চিকিৎসকের ব্যবস্থাও করতে হবে। যদি তারা ব্যবস্থা করতে না পারে তাহলে যেন গরুকে জাতীয় পশু ঘোষণা করা হয়। সরকার সে আপিল করছি, প্লিজ গরুকে আপনি ন্যাশনাল অ্যানিমেল করে দিন। কেউ কোনো খরিদ বিক্রি করবে না, কোনো একে স্যালাটিং করবে না, জবিহা করবে না, কোনো মাংস খাবে না, কোনো খরিদ বিক্রি করবে না। এদিকে ইমামের আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে গরু কেনা বন্ধ করে দিয়েছেন রাজ্যের মুসলিমরা। এতে বিপদে পড়েছেন সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তারা এখন হাহাকার করছেন। গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। না গাছ কেন নাই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষির অসুবিধা হয়ে যাচ্ছে। জীবনে হয়তো সবারই আছে না, কি নাই মদ করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে গরু মদ খেয়ে কিনতে হবে। এমন অবস্থায় রাজ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে বৈঠকের ইঙ্গিত দিয়েছেন শুভেন্দুর সরকার। পরিস্থিতি মোকাবেলায় হয়তো খুব তাড়াতাড়ি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকের যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না, ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যা টাকা দিয়েছিল টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি, তাহলে আমরা টাকাটা রিটার্ন দেবো কি করে? তারা গরু নেবে না। অন্তত এবছরটা আমাদের করতে পারতো না, ব্যবসা ছেড়ে দিতাম। যে ব্যাংকে লোন আছে, আমাদের লোনটা তাহলে মুকাব করে দিক। আমরা ধারবাকিতে ব্যবসা বাণিজ্য করি, এখন সেসব টাকা পয়সা সব আমাদের মায়ের হওয়ার পথে। এই ব্যবসা যেভাবে চালু হয় তার জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি যেন এই রুজি রুটির উপরে আমাদের আঘাত না আসে। হাটের অবস্থা খুবই খারাপ। যখন থেকে এই নিয়মটা চালু করেছে এখানে হাজার হাজার মানুষ না খেয়ে সব মরছে। মানে এইটাই থেকে তাদের তো সব রোজগার রুটি, আর তো কিছু করার নেই। বাড়িতে সব কান্নাকাটি করছে, বাচ্চারা, বাড়িতে বউরা, মেয়েরা, বোনেরা কান্নাকাটি করছে। এখানে প্রায় 10-15 হাজার লোক জড়িত আছে এই সঙ্গে, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিটা ধর্মের লোক আছে, হিন্দু মুসলিম সমস্ত ধর্মের লোক এখানে এই ইয়ের সঙ্গে যুক্ত, ব্যবসার বিভিন্নভাবে যুক্ত। কেউ ধরেন খড় পরিষ্কার করে, কেউ রাখালি করে, কেউ মানে গরুর মানে ইয়ে করে ব্যবসা ইয়ে করে, কেউ আবার ধরেন গোবর কুড়ি, এখানে একটা পুরো পাড়া চলে, পুরো গোবর কুড়ি, এখান থেকে গোবর কুড়ি। টোটাল মার্কেটে বসে পান্ডার অর্থনীতিটা অনেকটা নির্ভর করে এর উপর। যখন থেকে এই সরকার এসছে, এই 4 মের পর থেকে
এখন অর্ডার পড়েছে, বলেছে এইখানে এই হাটটা লাগা যাবে না। সেই জন্য আমরা ভাবলাম যখন সরকার বলেছে তো আমরা আইন হাতে নিয়ে তো আর করবো না। আমাদের থানায় ডাকা হয়েছে, বলা হয়েছিল যে আপনাদের যদি লাইসেন্স থাকে বা গরুর যে গরু 14 বছর বয়স হওয়া উচিত, অনেক নিয়ম বলেছে। সেই নিয়মে আমরা দেখলাম অনেক ঝামেলা, ওর থেকে হাট না করাই ভালো। ঝামেলা সরকার বিরোধী তো যে আর লাভ নেই। গরু কেনাবেচায় ভাটা পড়ায় প্রভাব পড়েছে কোচবিহারের সবজি বাজারেও। আগে যতটা হতো ততটা হয় না এখন। সকাল সকাল ব্যবসাটা কমে গেছে। যারা গরু কেনাবেচা করতো সেটা হচ্ছে না। গরু কেনাবেচা করে কেউ সবজি কিনতো, কেউ ফলমূল কিনতো, সবারই তো ব্যবসা খারাপই হবে। ওরা যদি আসে লাস্টে বাজারটা নিয়ে যায়, আর ওরা না আসলে তো বাজার নেই না। পশ্চিমবঙ্গে গরু বেচাকেনায় নতুন বিধিনিষেধ জারি করে যেন উল্টো চাপে পড়ে গেল বিজেপি সরকার। যে সিদ্ধান্ত মূলত মুসলিমদের লক্ষ্য করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে, সেই সিদ্ধান্তেই এবার সবচেয়ে বড় বিপদে পড়ছেন হিন্দু খামারিরা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার মাত্র 4 দিনের মাথায় জারি করা হয় নতুন নির্দেশিকা। সেখানে বলা হয় সরকারি দপ্তরের সনদ ছাড়া বেচাকেনা করা যাবে না কোনো গবাদি পশু। আর ঈদুল আজহার ঠিক আগেই এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে রাজ্যের পশুর হাট। এদিকে বিজেপি নেতারা নিজেরাও স্বীকার করেছেন বিষয়টি দলকে কিছুটা সমস্যায় ফেলেছে। তাদের ভাষ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে গরু জবাই করলেও গরু পালন ও ব্যবসার বড় অংশের সঙ্গে হিন্দু খামারিরাই জড়িত। তারা গরু লালন পালন, দুধ বিক্রি করেন ঠিকই, কিন্তু পরে প্রয়োজন হলে সেই গরু বিক্রি করে দেন মুসলিম ক্রেতাদের কাছে। আর এই পরিস্থিতিতে যদি হিন্দুরা গরু পালন কমিয়ে দেন, তাহলে দুধ, ছানা, মিষ্টি সহ পুরো দুগ্ধ শিল্পই বড় ধাক্কা খাবে। এদিকে এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলটির সংসদ সদস্য মহুয়া মিত্র অভিযোগ করেছেন, একটি সম্প্রদায়কে লক্ষ্য করতে গিয়ে বিজেপি আসলে পুরো গ্রামীণ অর্থনীতিকেই সংকটে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা। অনেক গরু পালক পরিবার অভিযোগ করেছেন, বছরের এই সময় গরু বিক্রির টাকাতেই তারা ঋণ পরিশোধ ও সংসারের বড় খরচ মেটান। নিষেধাজ্ঞা বহাল থাকলে তাদের জীবিকা বড় সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা। পশ্চিমবঙ্গে এই শুভেন্দু অধিকারী সে ক্ষমতায় বসতে না বসতেই সে সেখানে ঘোষণা দিয়ে দিয়েছে যে সেখানে গরু কোরবানি করা যাবে না, গরু কেনাবেচা করা যাবে না। সম্পূর্ণভাবে সে কড়াকড়ি আইন করেছে এবং সেখানে মসজিদে আজান নামাজও মুসলমানদের জন্য নিষিদ্ধ করেছে। সুতরাং মুসলমানরা সেখানে সকলে ঐক্যবদ্ধ হয়ে তারাও প্ল্যান করেছে যে ঠিক আছে, তোমরা গরু কোরবানি কেনাবেচা নিষিদ্ধ করেছো, আমরাও এবছর আর কেউ গরু কোরবানি বা আমরা গরুর মাধ্যমে আমরা কোরবানি দিব না এবং গরু কেনাবেচা আমরা করব না। কারণ মুসলমানরা চাইলে বিকল্প সব কিছুই করতে পারে। সুতরাং যদি এটা করা হয় তো তাহলে দেখা যাবে যে সেখানের হিন্দু ব্যবসায়ী যারা তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির মুখে পড়বে। এই কারণে মূলত মুসলমানরা সকলে ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা এবছর গরুর মাধ্যমে কোরবানি দেব না, আমরা অন্য প্রাণীর মাধ্যমে কোরবানি দেব। ছাগলের মাধ্যমে, ভেড়ার মাধ্যমে, দুম্বার মাধ্যমে, উটের মাধ্যমে অন্যান্য প্রাণী আমরা কোরবানি করব, কিন্তু গরু কোরবানি করব না। আর গরু কোরবানি যদি না করি এবং কেনাবেচাও না করি তো সেক্ষেত্রে সেখানে যে সমস্ত হিন্দু ব্যবসায়ীরা আছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, তারাই বিপদের মুখে পড়বে। কারণ সেখানের হিন্দু ব্যবসায়ীরা সব থেকে বেশি, এবং এই কোরবানির সময় আসলে তারা নিজেরা তো কোরবানি করতে পারে না, কিন্তু এই কারণে তারা অনেকেই গরু ব্যবসা করে এবং গরু বিক্রি করে তারা মোটামুটি কিছুটা লাভবান হয় এবং আর্থিকভাবে তারা সচ্ছল হয়। কিন্তু এই বছর এই শুভেন্দু সেই কোরবানির আগ মুহূর্তে, ঈদুল আজহার আগ মুহূর্তে সে ক্ষমতার মসনদে বসেই সে এই সমস্ত নিষিদ্ধ ঘোষণা দেওয়ায় সেখানে কিন্তু এই হিন্দু ব্যবসায়ীরা তারা গরু কেনাবেচা করতে পারে নাই, এবং যেই কারণে এবার তাদের ব্যবসায় ধস নেমেছে। তারা নিজেরাই এখন আত্মহত্যার হুমকি দিচ্ছে শুভেন্দুকে, এবং তারা নিজেরাই বলছে যে আমরা বিভিন্নভাবে কেউ জমি বন্ধক রেখে, কেউ ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্নভাবে গরু আমরা কিনেছি, এবং অনেক অসংখ্য পরিমাণে গরু এক একজনের খামারে রয়েছে। সুতরাং এই গরুগুলো যদি আমরা বিক্রি করতে না পারি তো তাহলে আমরা কিভাবে লোন শোধ করব আর কিভাবে জমি বন্ধক ছাড়াবো? আমরা কি করব? আমাদের তো আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। মানে তাদের মতো হাহাকার শুরু হয়ে গিয়েছে। সুতরাং শুভেন্দু এই পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য যেই কূপ বানিয়েছিল সেই কূপে পশ্চিমবঙ্গের হিন্দুরাই পড়েছে বা তার নিজ ধর্মের লোকেরাই পড়েছে এবং সে নিজেও পড়েছে। কারণ তার বিরুদ্ধে অলরেডি সেখানের
সমস্ত হিন্দুরা তারাও ক্ষোভে ফুঁসে উঠেছে এবং তারাও প্রতিবাদ শুরু করেছে। তো এজন্যই বাস্তবতা হচ্ছে যে অপরের জন্য কূপ বানালে সেই কূপে নিজের পড়তে হয়। এই জন্যই এই শুভেন্দু তার নিজের কূপে সে নিজেই পড়েছে। সুতরাং এর থেকেও যদি তার শিক্ষা না হয় তাহলে তার শিক্ষা হবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো বিষয়ে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।